21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের খবরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাকশালের অবসানের ফলেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তারেক রহমান। যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বৃত্ত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। শেখ হাসিনা নেই, বাকশাল নেই, তাদের দুর্বৃত্ত বেনজির নেই, মনির নেই, তাদের র‍্যাব নেই, তাদের দুঃশাসন নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের খবরে শুকরিয়া আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। কেউ বাদ নাই ভাই, আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচার করলে পরে সবাই খালাস পেয়ে যাব। আর বিচারিক আদালতের মামলার রায় বাতিলকে ঐতিহাসিক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, আইনিভাবে মোকাবেলা করেই সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন তারেক রহমান। এ রায়ে প্রমাণ হয়েছে অভিযোগ ছিল রাজনৈতিক। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, এ রায়ের মধ্য দিয়ে তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান। গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সব আসামির খালাসের খবরে দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।